আসসালামু আলাইকুম, আমি পংটা ভাই। কি অবস্থা সবার? আজকে এমন একজনকে নিয়ে আসছি যাকে দেখলে আপনারা রীতিমতো ভয় পেয়ে যাবেন। বলেন কি? সে কি আসলে মানুষ নাকি মানুষ রূপে শয়তান? বিকেলে নাস্তার টেবিলে যা হয়, আমার হাজবেন্ড সে আমাকে কিছু একটা খাইয়ে দিবে, সো আমি খেতে গিয়ে একটু প্রবলেম ফেস করি। ও আচ্ছা, তাই? খেতে গিয়ে একটু প্রবলেম ফেস করো? হ্যাঁ, প্রবলেম। ঠোঁটে যদি এমন করে রাখো তাহলে খাইবা কেমনে তুমি? হ্যাঁ, নাটক করো। ফাইনালি আই এম সাকসেসফুল। দেন আমার মেয়ে চাচ্ছিল সেও কিছু একটা খাইয়ে দিবে আমাকে। দেন আমি দুটোই লুফে নিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা। তাছাড়া এটা ছিল না না ভাই, এই বেডরে আমার মোটেও মানুষ মনে হইতাছে না, ঠিক আছে? মানুষ রূপে শয়তান লাগতাছে। নখগিলা দেখছেন কত বড় বড়, তার উপরে আবার গু কালার করা। হাই সর্বনাশ। কি মানুষ রে বাবা, ছি। একটা টি অফার, এখানে স্ন্যাক্স গুলো দিয়েছিল, আনলিমিটেড টি এর অফার ছিল। দ্যাটস অল। এই ছিল হোটেল প্রাইড পার্ক ইন কক্সবাজার। অ্যাকচুয়ালি আমি খুব একটা নাচ পারি না। আমার হাজবেন্ড বললো যে চলো একটা আমরা কাপল ডান্স করে ফেলি, সো আমি উঠলাম করার জন্য। কেমন হয়েছে ঠিক আমি জানি না, আপনারাই বিবেচনা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দ্যাটস অল। তা তোমার হাজবেন্ড বলেছে তোমাকে একটা কাপল ডান্স করতে, তো তুমি কাপল ডান্স না করে আল্লাহ হাফেজ বলে দিলা? ওই নাচলা না তো? কি নাচলা? আমরা তো দেখলাম না। তুমি এমনি ভাই, ওই এমনি কথা হয় কে? হ্যাঁ, ওর কথা বলার ধরন এমন কে? ওই কি বাংলিশ ভূত নাকি? কি হয়েছে বলো না, কি বলো, বলো না। চুপচাপ বসো এদিকে, চোখ বন্ধ রাখো। হ্যাঁ, চোখ বন্ধ রাখো। চোখ হাত অবশ্যই চোখ বন্ধ রাখবা। হাত পাতো, হাত দাও। সারপ্রাইজ। ওয়াও, ও মাই গড, ইয়ে। সব নাটক ভাই, সবই নাটক। এই টাকাগুলা এই বেডির, ঠিক আছে? এই বেড়ার একটা টাকাও নাই। নাইলে তো এই বেডির পিছে পড়ে থাকে না। বেড়ার যদি এত ধন সম্পদ থাকতো তাহলে এইরকম একটা রাক্ষসনির পিছে পড়ে থাকে না। ওরা দেখলে রাক্ষসনির থেকে আর কম কিছু লাগে না ভাই। এই সম্পূর্ণ টাকাগুলাই এই বেডির। এই বেডি বিভিন্ন ফাইভ স্টারে হোটেলে যায় যায় এই টাকাগুলা কামাই নিয়ে আসে, আর এই নির্লজ্জ বেড়ায় ঘরে বসে বসে আরাম করে, আয়েশ করে, হালার করে, হালা মাইজ্ঞা কোনান করে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কক্সবাজার ছিল কনকনে শীত, বাট আমার হাজবেন্ড ভুল করে কোট ফেলে চলে যাচ্ছিল। আমি দৌড়াই গিয়ে ওকে কোট পরিয়ে দিলাম। সো কোট পরার পর হয়তো এখন ও নিরাপদে থাকবে। আপনারাই বলুন, কোট পরার পর ওকে কেমন দেখাচ্ছে? আরেকটু ভালো লাগতো একটা, তুমি যেটা পড়ছিলা গলা থেকে পায়ের শেষ পর্যন্ত, এটা তোমার জামাইরে পরাই দিলে একটা সেরা হইতো। হ্যাঁ, শীতও লাগতো না, সুন্দরও লাগতো। এটা পরাইলে নাকি? মিস্টেক হয়ে গেল, বিগ মিস্টেক। আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন বস্তি বলে, কিন্তু বেলা শেষে কবরে গিয়ে সবাইকে পোকার আদার হতে হবে। বস্তিরা কি মানুষ না? এভাবে ছোট করে দেখার কোনো ওরে বাবা, একটা কথা আছে না, ভূতের মুখে রাম রাম? এটা বাস্তব প্রমাণ পাইলাম ভাই আজকে একেবারে। ঠিক আছে, মানে কার মুখে কি শুনতেছেন দেখছেন? তো ওরা কেরা সাহায্য থাকতে গেছে এমনি ভূতের মতন, পেতনির মতন, বস্তিক মতন, চোখে লেন্স লাগাইছস ভূতের মতন, চুলের গু কালার করে রাখছস। আর মানে কি একটা অবস্থা! মানুষ, একটা সুস্থ মানুষ কি এইভাবে থাকতে পারে নাকি? এইভাবে চলতে পারে নাকি? তাহলে তো আরে ছোট করে কথা বলবো না তো কারে বলবো? নিজে ইচ্ছা করে তো এগুলা শুনতে চাও, বুঝো নাই? তোমার ভালো লাগে এগুলা শুনতে, আবার বলো তোমার নিয়ে এগুলা বলে কেন? হালির ঘরে হালি বস্তি একটা।